নিজের টাকায় পছন্দের বাইকটা কিনতে গিয়ে যদি আপনার বয়সটা একটু বেড়ে যায় তাহলে বেড়ে যাক। নিজের টাকায় স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি একটু সময় লাগে, সময় লেগে যাক। আপনার যে বন্ধু বাবার টাকায় বাইক কিনে আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করে, তাকে দেখে আপনার হিংসা করার কোনো দরকার নেই। আপনি টিউশনি করে মাসে কিছু টাকা সেভিংস করে একটা বাইক কেনার চেষ্টা করছেন, সেটাতেই আপনি অটল থাকেন। আপনি যে সাইকেলটাতে চড়েন সেটা অনেক বেশি ভালো আপনার বন্ধুর বাবার টাকার কেনা বাইকটাতে। আপনি নিজে পরিশ্রম করে খেটে কয়েকটা টাকা জমান বলে আপনার যেসব বন্ধু বান্ধব আপনাকে বিল গেটস বলে খেপায়, তাদেরকে খেপাতে দিন। আর একটু সময় নিন। নিজের টাকায় স্বপ্নের বাড়িটা বানানোর জন্য চেষ্টা করতে গিয়ে যদি বয়সটা 40-এর ভাটি পড়ে যায়, পড়ে যাক। নিজের টাকায় মায়ের মুখে নিজের টাকায় মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে যদি একটু অল্প হয়, হোক, সমস্যা নেই। আপনি যে অল্প অল্প টাকা দিয়ে আপনার বাবার চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা অনেক সুন্দর। আপনার যে বন্ধু বাবার টাকার উপরে বিদেশে পাড়ি দিল, ইউরোপে পাড়ি দিল, তার ততটা কৃতিত্ব নেই আপনার নিজের টাকায় জমিয়ে জমিয়ে একটু একটু স্বপ্ন পূরণে যতটা কৃতিত্ব আছে। আসলে আমরা নিজেদের টাকায় কিছু করতে চাই না, নিজেরা পরিশ্রম করতে চাই না। আমরা ভাবি আমরা পিছিয়ে যাব, বাবার টাকায় এটা ওইটা করে ফেলা ধূসের কিছু না। কিন্তু আপনি নিজের টাকায় কিছু করে যে আনন্দটা পাবেন, সেটা বাবার টাকায় পাবেন না। আপনি নিজের টাকায় ছোট্ট একটা ট্যুর দিয়ে যে মজাটা পাবেন, সেটা কারো কাছ থেকে নিয়ে টাকা ধার করে ট্যুর করাতে মজাটা পাবেন না। আপনি আপনার গায়ে যে শার্টটা পরা, সেটা আপনার টিউশনির টাকায় কেনা। আপনার ভাবতে একটু খারাপ লাগতে পারে আপনার বন্ধুর চকচকা কাপড় চোপড়ে তাকে, কিন্তু আপনার তৃপ্তিটাও অনেক বেশি, যেটা আপনার বন্ধু পাচ্ছে না। আপনি সবসময় মনে রাখতে হবে যে নিজের টাকায় স্বপ্ন ছোট বড় পূরণ করতে পারার মধ্যে একটা প্রশান্তি আছে, যেটা আপনার বন্ধু বাবার টাকায় পায় না।